ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণার পর সকালে ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন ঘুরিয়ে গেছে, নিহত হয়েছে 4 জন। আইডিএফ জানায় মঙ্গলবার 24 জুন সকালে ইরান থেকে 2 দফা ইসরায়েলে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে 2টি ক্ষেপণাস্ত্র ছিল, দ্বিতীয়টিতে ছিল 4টি। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বেয়ারশেবারের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। চিকিৎসক সূত্র জানায় বেয়ারশেবা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 4 জন নিহত হয়েছেন, আরো বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাইরেন বেজে উঠেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি বলেন এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন, কিন্তু ইরান এই ধরনের প্রস্তাব পায়নি বলে জানায় তারা।